উড়ে এসে জুড়ে বসা তুরুপের তাস কি চিন্ময় দাস? ইসকন আমাদের অনেক ডিস্টার্ব করে। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করছেন সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টিতে এই চিন্ময়ই আওয়ামী লীগের নতুন অস্ত্র। কিছুদিন আগেও যে চিন্ময় দাসকে এদেশের মানুষ চিনত না, সেই এখন ভারতের কাছে ব্যাপক জনপ্রিয় ব্যক্তিত্বে পরিণত হয়েছে। কি স্বার্থ উদ্ধার করতে চাচ্ছে ভারত? ইসকন আমাদের সনাতন ধর্মের একটা অংশ আর কি, কারণ এরা বিদেশি একটা সংস্থা। এরা যে সমস্ত কার্যকলাপ করে তা আমাদের এই সনাতন ধর্মের ভিতরে নাই, তারা আলাদাই, সম্পূর্ণ আলাদা। এবং এই ইসকন আমাদের পুরোহিতের সাথে তারা তো মানতেই চায় না পুরোহিত, এবং আমাদের হিন্দু ধর্মের যে সনাতন ধর্মের যে ঐতিহ্যবাহী যে কৃষ্টি কালচার, এগুলো তারা পছন্দ করে না। তারা নিজেরা মনগতভাবে তারা একটা ধর্ম প্রচার করতেছে বিদেশের এজেন্ট হিসাবে। আইনের ঊর্ধ্বে কেউই নয়, এই সত্য অস্বীকার করে চিন্ময় দাসের গ্রেপ্তার ইস্যুতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার পরিকল্পনা করছে দেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা স্বৈরাচারের দোসরেরা, এমনটাই ধারণা সচেতন মহলের। কিন্তু দেশের আপামর জনসাধারণ চিন্ময়কে তারকা বানানোর নেপথ্য হিসেবটি বুঝে গেছে, ফলে বাংলাদেশে এখন চিন্ময় ইস্যু অনেকটাই নিস্তেজ। তবে বাংলাদেশের সাম্প্রদায়িক শান্তির পালে অশান্তির হাওয়া হয়ে উঠেছে বিজেপি। গতকাল দুপুরে বেনাপোল সীমান্তে বিজেপির উৎপাত তাদেরকে দেশবাসীর হাস্যরসের খোরাকে পরিণত করেছে। সকল নাগরিক ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে বসবাস করি, এবং আমরা দেশের সকল নাগরিকদেরকে এই ব্যাপারে অনুরোধ করতেছি যে আমরা বিদেশি যে সমস্ত অপপ্রচার, অপশক্তি বা অপতৎপরতা আছে এগুলা বর্জন করব, এবং এই ব্যাপারে আমরা সচেতন হইতেছি, নাগরিকদেরকে এভাবে আমরা বোঝানোর চেষ্টা করতেছি। বাংলাদেশকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ বলা হলেও জাতীয় ঐক্য আর দেশপ্রেম যে কারো ধর্মের সঙ্গেই সাংঘর্ষিক নয়, তার জ্বলন্ত প্রমাণ জুলাই অভ্যুত্থান। নতুন করে কোনো চক্রান্তই আর বাংলাদেশকে আক্রান্ত করতে পারবে না বলেও বিশ্বাস করছেন দেশের জনসাধারণ। আমরা এই দেশমাতৃকার সন্তান, দীর্ঘদিন থেকে আমরা এখানে বসবাস করে আসছি। আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই সৌভ্রাতৃত্ববোধে একত্রে আমরা বসবাস করছি। আমাদের এই সৌভ্রাতৃত্ববোধ, এই ভ্রাতৃত্ববোধকে এক ধরনের দুষ্কৃতকারী তারা ডিভাইডেড করতে চায়, এবং তারা বিভিন্ন উস্কানি দিয়ে, দাঙ্গাবাদী দিয়ে আমাদের মধ্যে সেই ভ্রাতৃত্ব বন্ধনটাকে নষ্ট করতে চায়। চিন্ময় দাসকে গ্রেপ্তারের পর চট্টগ্রাম আদালতে বিক্ষোভ ও ভাঙচুর ও আইনজীবী হত্যার অভিযোগ রয়েছে ইসকন অনুসারীদের বিরুদ্ধে। অপরদিকে আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে ইসকন সদস্যদের হামলা ও ভাঙচুরে বন্ধ রয়েছে কনসুলার সেবা। অনেকেই মনে করছেন আগরতলা ইস্যুতে ভারতের নীরবতা মূলত তাদের সম্মতিরই বহিঃপ্রকাশ। অপরদিকে সংবাদের অপপ্রচারে বিশ্ব র্যাঙ্কিংয়ে প্রথম সারিতে রয়েছে ভারতীয় মিডিয়াগুলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়্যানু আন তুসিবু কওমান বিজাহালা। অর্থাৎ, হে ঈমানদারগণ, তোমরা ফাসেক ব্যক্তির দ্বারা পরিবেশিত কোনো সংবাদ যাচাই বাছাই না করে বিশ্বাস করবে না। গত 28 নভেম্বর রাজধানীর স্বামীবাগে অবস্থিত ইসকন আশ্রমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারু কৃষ্ণ দাস লিখিত বক্তব্যে জানান, চিন্ময় দাস ইসকনের কেউ নন। এমন বক্তব্যের পর দেশের রাজনৈতিক সচেতনদের অনেকেই প্রশ্ন করছেন, চিন্ময় যদি ইসকনের কেউ না হন, তার মুক্তির দাবিতে আদালতে হত্যাকাণ্ড, আগরতলা হাইকমিশনে ভাঙচুর, এর সবই কি ফ্যাসিস্ট সরকারকে ফিরিয়ে আনার নীল নকশা? এই যে ৭১-এর মুক্তিযুদ্ধের পর থেকে বাংলাদেশের যে সমষ্টিগত ধর্মীয় যে আচার আচরণগুলোর মধ্য দিয়ে সকল ধর্মীয় প্রোগ্রামগুলোতে যে সম্প্রীতি, সেটি অতিবাহিত হয়ে চলে আসছে। কিন্তু এরপরে আমরা আরেকটি সুযোগ সুবিধা পেয়েছি ৫ই আগস্টের যে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে যে একটি সরকারের পরিবর্তন, সেই পরিবর্তনের পরে কিছুটা বাংলাদেশের সাম্প্রদায়িক পরিস্থিতি কিন্তু ভিন্ন খাতে চলে গেছে। আমরা যারা পুরোহিতের দায়িত্ব পালন করি, সর্বদাই আমরা যেটা ভাবি যে সম্প্রীতির এই বাংলাদেশ, 4টি ধর্ম বর্ণের সকলেরই এককভাবে কাঁধে কাঁধ রেখে, হাতে হাত রেখে সম্প্রীতির এই বাংলাদেশে বৈষম্য দূর করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তা না হলে পারে বর্তমান যে দেশের পরিস্থিতি বিরাজমান, সেটিকে যদি উত্তরণের পথ খুঁজতে হয়, তাহলে আমার ধারণা যে আমাদের সম্প্রীতিকে রক্ষা করতে হবে, আমাদের একে অপরের সাথে ভ্রাতৃত্ববোধ তৈরি করতে হবে। এই বাংলাদেশকে রক্ষা করতে হলে, এই বৈষম্য বিরোধিতা যদি রক্ষা করতে হয়, তাহলে সকল ধর্মের মানুষকেই একত্রে কাজ করে যেতে হবে। তা নাহলে পারে যদি আমি না বাঁচি, আমার ধর্ম যদি না বাঁচে, তাহলে পারে দেশ বাঁচবে বলে আমি মনে করি না।
তো আমাদেরকে সকলকেই একত্র হয়ে এই পরিস্থিতি মোকাবেলা করতে হলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সকলকেই একত্র হতে হবে। নিজেদের ইসকনের সদস্য দাবি করে ৭৫ জন মঙ্গলবারই বাংলাদেশ থেকে ভারত গেছে। বেনাপোল বর্ডারে তারা কারো বিরুদ্ধে কোনো অভিযোগ না করে বরং তীর্থে যাওয়ার কথাই বলেছে। আমরা বাংলাদেশে থাকি, ঢাকা সাভার ইস্কন থেকে আসছি। আমরা এখানে ইমিগ্রেশন হচ্ছে, আমাদের কোনো সমস্যা নেই, আমরা এখন সুষ্ঠুভাবেই আমরা চলে যাচ্ছে। চিন্ময়কে নিয়ে হাতে গোনা কয়েকজন বিজেপি নেতা হইচই করলেও তাদেরকে যদি প্রশ্ন করা হয় কে এই চিন্ময়, নিশ্চিত তারা কোনো উত্তর দিতে পারবে না, এমনটাই বলছে রাজনৈতিক বিশ্লেষকরা। কেননা বাংলাদেশের মানুষই এতদিন এই তথাকথিত প্রভুকে চিনত না, তাহলে ভারত চিনবে কিভাবে? রাজনীতি সচেতনদের ভাষ্য, খড়কুটো ধরে হলেও নিজেদের অস্তিত্ব রক্ষায় মরিয়া আওয়ামী লীগ। সুতরাং এমন চিন্ময়ের উদ্ভব আরও হতে পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।